অল্প টাকায় মোটা তাজা করা যাবে এবং ওই গরুটাকে ভালো করা যাবে। শার্ট পরে থাকলে ভাই খামার হয় না, খামার করতে হলে কষ্ট করতে হবে, খামার মনে আর চলে না যেভাবে খরচ বৃদ্ধি পাচ্ছে। তত আপনি যত পরিমাণে ঘাস খাওয়াবেন মোটামুটি 1 ইঞ্চি করে রাখলেই হবে। 1 ইঞ্চি করে রাখবেন, হ্যাঁ, দীর্ঘদিন টিকে থাকবো, খাবার কোনো প্রকার আমি লস খাবো না। তাহলে এই যে সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো চলে আসছি আমাদের শাহিনুর ভাইয়ের বাড়িতে বরাবরের মতো। তো শাহিনুর ভাই এখন বর্তমান কোনো দানাদার খাদ্য গরুকে খাওয়ায় না, কিভাবে বিনা খরচে শুধু ঘাস দিয়ে গরু মোটা তাজা করতেছে। বাস্তব, এখন ঘাসের সিজন এবং ভুট্টার সিজন, ভুট্টার পাতা এবং পাশাপাশি নেপিয়ার ঘাস। তো পানির সাথে খাওয়াচ্ছে ধানের কুড়া, যেটাকে আমরা ধানের কুড়া বলি, সে ধানের কুড়া খাওয়াচ্ছে। আর এই যে ঘাস দেখতে পাচ্ছেন, ঘাস কাটা হচ্ছে, এই ঘাস খাওয়াচ্ছেন। এই ঘাস খাওয়াই কিন্তু গরু মোটা তাজা করা শুরু করছে। এর আগে যে এই গরুগুলোকে দানাদার খাদ্য এবং ফিড হালকা পরিমাণ খাওয়াইতো, এখন কিন্তু বন্ধ করে দিছে। এখন শুরু করছে এই ঘাস দিয়ে। তো ঘাস এবং দেশি ধানের কুড়ো, এগুলো দিয়ে কিন্তু গরু পালন করতেছে এবং মোটা তাজা করতেছে। তো কিভাবে বিনা খরচে আপনারা গরু মোটা তাজা করবেন, আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন। তাহলে চলুন দেখে আসি আমাদের শাহিনুর ভাইয়ের বাড়িতে। তো ওনার বাড়ির পিছনে যে ফাঁকা পরিত্যক্ত জায়গা রয়েছে, সেখানে কিন্তু নেপিয়ার ঘাস চাষ করেছে। তো গরু পালন করতে হলে অবশ্যই আপনাদেরকে ঘাস, প্রথম অবস্থায় ঘাস সংগ্রহ করতে হবে। তো আপনার আশেপাশে, বাড়ির আশেপাশে আনাচে কানাচে পরিত্যক্ত জায়গাগুলোতে আপনারা ফাঁকা না রেখে পাশাপাশি ঘাস লাগাতে পারেন। ঘাস আসলে গরুর জন্য খুবই পুষ্টিকর, গরুর জন্য খুবই প্রয়োজনীয়। এবং পাশাপাশি আপনারা ফলের গাছও লাগাইতে পারেন। তো শাহিনুর ভাইয়ের বাড়িতে আসছি, অনেক সুন্দর একটি পরিবেশ, আমার ভালো লাগলো যে ঘাস লাগানোর সিস্টেমটা এবং পাশাপাশি ফলের গাছ লাগাইছে। তো আমরা চলে যাচ্ছি। তো এই যে শাহিনুর ভাই ঢুকছে তার যে ঘাসের বাগান। কিছু বক্তব্য দিয়ে নেন, তো লম্বা কোনো ভিডিও নাকি। দর্শক, আজকে আপনাদেরকে খুবই একটি মূল্যবান ভিডিও দেখাবো। অনেকে বলেন আমাদের খামারটি মনে হয় বাদ দিতে হবে, খামার মনে হয় চলে না যেভাবে খরচ বৃদ্ধি পাচ্ছে। তো দর্শক, একটি খামারে খরচ বাঁচিয়ে আনতে, একটি খামারে খরচ কমিয়ে আনতে, খামারটা কিভাবে টিকিয়ে রাখা যায়, এর আপনি যদি চান যে আমি খামার থেকে খরচটা কমিয়ে আনবো, অল্প অল্প টাকায় আমি খামার করব, তো দর্শক এই কথা চিন্তা করলে অবশ্যই আপনাকে ঘাস সিলেক্ট করতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াইতে হবে। আপনি যত পরিমাণে ঘাস খাওয়াবেন আপনার খামারের দানাদারের পরিমাণটা তো কমে যাবে, গরুটা এমনিতে হিষ্টপুষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দর্শক, আমি দেখেন বাড়ির আশেপাশে যে জায়গাগুলো ফালায় না রাখে, পতিত না রেখে, সেই জায়গাটা সুন্দর যত্ন করে আমি কিন্তু ঘাস লাগাইছি। এই যে সেই অনেকে দেখছেন যে আমি আসলে কিভাবে গাছ লাগাইছি, অনেক কষ্ট করে গাছ লাগাইছি। এই কষ্টের ফল কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন, একদম সফল হয়েছি আমি। এখন এখন আমি দেখতে পাচ্ছেন যে গাছগুলো দেখেন, কিছুদিন আগে আমাদের এদিকে বাতাস হয়েছে, বাতাসের কারণে গাছগুলো পড়ে গেছে। এখন এই যেগুলো গাছ পড়ে গেছে সেগুলা দ্রুত করতে কেটে ফেলতে হবে, কেননা এই গাছগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য এই যেগুলো পড়ছে ওগুলো আগে কাটবো, আর যেগুলো দাঁড়িয়ে আছে এগুলো পরে কাটলো আমার চলবে, 2 একদিন পরে কাটলে চলবে ইনশাল্লাহ। এখন দর্শক, এখন আমি গাছগুলো কাটবো। আর এই নেপিয়ার গাছটা দর্শক, আপনাদেরকে সাবধানে চলতে হবে। এই গাছটা কিন্তু অনেক দাঁড়, হ্যাঁ, আপনি যদি হাত দিয়ে কোনোভাবেই করতে চান, হাত কিন্তু কেটে যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। এখন দেখুন, এই যে ভাই, এই যে গাছ লাগাইছে, এটা কি জাতের গাছ? এটা হচ্ছে হাইব্রিড নেপিয়ার। হাইব্রিড নেপিয়ার। এটা কি ভালো হয়? এটা বলতে, এটা বর্ষাকালের জন্য খুবই ভালো। বর্ষাকালের জন্য এই গাছটা সহজে কিন্তু মরে না, যত বৃষ্টিপাত হোক গাছটি বেঁচে থাকে। আর যে আপনার যারা ওয়ানটা আছে অনেক মোটা মোটা হয়, সেটাও আমার কিছু জাত আমি লাগাইছি ওইদিকে। কিন্তু ওই গাছটা হচ্ছে কি, একটু বৃষ্টিপাত যদি বেশি হয় তাহলে সে গাছটা উৎপাদন ব্যাঘাত ঘটে যায়। এই জন্য আমি দুইটাই লাগাইছি। অবশ্য আমার এদিকে গাছ রয়েছে, ওইদিকে কিন্তু মোটামুটি বেশ কিছু জায়গায় গাছ লাগানো হয়েছে। মোটামুটি যেটুকু গাছ লাগানো আছে তা 2-3টা গরু অনায়াসে পালন করা যায় আর কি। এখন আমি যেহেতু ঘাস অ্যাভেলেবেল আছে, পাশেও রয়েছে ভুট্টা ক্ষেত, আমি পর্যাপ্ত পরিমাণে এখন তাদেরকে কাঁচা ঘাস দিচ্ছি, কোনো প্রকার খেয়ার দিচ্ছি না, এভাবে পালন করছি। দেখেন এখন ঘাসগুলো আমি কাটবো, বিসমিল্লাহ। কিরকম সাইজ ভাবে কাটতে হয় ভাই?
এই যে মানে মোটামুটি 1 ইঞ্চি করে রাখলেই হবে। 1 ইঞ্চি করে রাখবেন। হ্যাঁ 1 ইঞ্চি। এটা আবার কদিনের মধ্যে জ্বালাবে? আসলে একটা ঘাস কাটার পর এটা মোটামুটি 21 দিনের মাথায় আবার কাটা যায়। 21 দিনের মাথায়? 21 দিনের মাথায় কাটা যায়। আপনি 1 মাসের মাথায় কাটবেন, একটু বাড়তি করে কাটবেন। আর যদি কোন আমি 21 দিনের মাথায় কাটবো, তাও কাটা যাবে ইনশাআল্লাহ। এই যে ঘাস খাওয়াইতেছেন, আপনার খরচাটা কম হচ্ছে নাকি? অনেক খরচা কম হচ্ছে, অনেক অনেক। এই ঘাস খাওয়ানোর কারণে আমি কিন্তু বর্তমানে কোনো দানাদার খাবার দিচ্ছি না গরুকে, শুধু ঘাসই খাচ্ছে। তা আপনার মতে ঘাস দিয়েও গরু পালন করা সম্ভব? শুধু ঘাস দিয়ে গরু পালন করা সম্ভব। একটি লোক যদি চিন্তা করে যে আমি খামারে দীর্ঘদিন টিকে থাকবো, খামারে কোনো প্রকার আমি লস খাবো না, তাহলে তাকে অবশ্যই ঘাস চাষ করতে হবে। ঘাস চাষ অবশ্যই করতে হবে, ঘাসের কোনো বিকল্প নাই। অনেকে লসের সম্মুখীন হয় এই যে ভুল কাজ করার কারণে। যেমন অনেকে ধরেন অনেকে ভাই ঘাস খামার থাকে না। অনেকে ভাই খামার করে, খামার জগতে আসে, পকেটে হাত দিয়ে ভাই খামার হয় না। প্যান্ট শার্ট পরে থাকলে ভাই খামার হয় না। খামার করতে হলে কষ্ট করতে হবে। আপনি যদি পর্যাপ্ত পরিমাণে কষ্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি খামার জগতে সফল হবেন। এই যে দেখুন, আমি কিন্তু এখন আমার যে কর্মস্থল সেখান থেকে আসছি, আইসা সিধা গেঞ্জি টেঞ্জি পরে কাজে লেগে বসি। পর্যাপ্ত পরিমাণে ঘাস কাটবো, ঘাস কেটে প্রসেস করে দিয়ে দানাদার খাবার দিয়ে আমি কিন্তু মনে করি যে আমার কর্মস্থলে আবার চলে যাব। আমরা তো ব্যবসায়ী, পাশাপাশি দোকান করেন, দোকানের পাশাপাশি গরু পালন করেন, হ্যাঁ ইনশাআল্লাহ। অনেক পরিশ্রম করেন দেখি। তা মাঝে মধ্যে আপনার এখানে আসে আমার খুব ভালো লাগে ভাই, বিভিন্ন জায়গায় যাই তো আপনার এখানে আসি যে আপনি সুন্দরভাবে গরু পালন করেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে ঘাসগুলো। এটা গাড়ার কতদিন পরে আসছে ভাই ঘাসগুলো? মোটামুটি তাও 40 দিন হবে, 40-45 দিন হবে। 40-45 দিনে আসে ঘাসগুলো, পরিপূর্ণ বড় হয়ে যায়। 30 দিনও আসে, কম আসে, যে বিভিন্ন ধরনের জাত আছে ঘাসের। আর যে এখন কাটার পর মানে প্রথম কাটাটা একটু সময় বেশি লাগে, এবং দ্বিতীয় কাটাটায় সময় কিন্তু বেশি দিন লাগে না। মোটামুটি 21 থেকে 30 দিনের মধ্যে একদম পরিপূর্ণ কাটা উপযোগী হয়। ঠিক আছে। আর প্রথম কাটা আমি যখন আমি লাগাইছি এতটুকু কাটিং, এতটুকু। বিসমিল্লাহ। দর্শক, এই এতটুকু সাইজে কাটি। আমার যেহেতু মেশিন নাই, যেহেতু ওই কাছেই আমাদের মেশিন, এজন্য কষ্ট হইলেও আমরা ওই এতটুকু সাইজ করে কাটি। এই যে এই সাইজ।